আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যখন আপনাদের বাড়িতে আপনাদেরকে বলবে যে এখন আজকে নিরামিষ, এখন পাস্তা চাউমিন কিছু বানানো যাবে না, তখন আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারবেন। এখন দেখুন আমি নিরামিষভাবে পাস্তা আর চাউমিন কিভাবে করি, তো আপনারা সাথে থাকুন। আমি এই যে অল্প একটু পরিমাণে এক প্যাকেট ছোট্ট প্যাকেটের মধ্যে চাউমিন ছিল, সেই চাউমিনটা আমি বয়েল করে নিয়েছি আলাদা মতন। আর ওটার জন্য একটু সবজি দিয়ে নিয়েছি, আর একটু জিরা, আর একটু হলুদ, আর একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে এই যে চাউমিনটা দিয়ে দিলাম। এটা ফ্রাই করে বের করে নেব। মানে দেশি স্টাইলে আমি চাউমিন আর পাস্তা করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা সব ফুল ফ্যামিলি খাইতে পারবেন, বাচ্চার থেকে নিয়ে বড় পর্যন্ত, বয়স্ক পর্যন্ত সবাই খাইতে পারবেন। এটার মধ্যে আনহেলদি কোনো জিনিসই না। তো বাড়িতে রান্না করা সব কিছুই মানতে গেলে হেলদি হয়। তো বাইরে খাওয়ার থেকে ভালো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা রান্না করে খাইতে পারবো। তো এইভাবেই আমি এই যে এখানে পাস্তার জন্য তেল দিয়ে দিছি, আর দিয়ে দিয়েছি অনেকগুলো সবজিগুলো কী কী নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। সেটা শোনার জন্য বিস্তারিতভাবে ভিডিওটা দেখতে লাগবে। এখানে আমি জিরা, হলুদ, লবণ সব কিছু সবজির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমাকে দিতে সুবিধা হবে। কড়াইটা গরম হয়ে গেলে পরে আমি সব কিছু একবারে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো গরম করে বয়েল করে রাখা পাস্তাটা। তো দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলোর মধ্যে আমি কাইটে রাখছি হচ্ছে আলু, আলু, ফুলকপি, বাঁধাকপি, মানে কোয়ান্টিটি অল্প অল্প সব কিছু সবজি, ফুলকপি, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, বিনস, গাজর আর কাঁচা লঙ্কা সব কিছু কাইটে ধুয়ে, মটরশুঁটি সব কিছু কাইটে ধুয়ে বাটিতে রেখে দিছি। এই যে একটা লঙ্কা আমি দিয়ে দেবো হচ্ছে চাউমিনে, যেটার মধ্যে লঙ্কা দেওয়া হয় না, আর বাকিবার লঙ্কা আমি দিয়ে দেবো হচ্ছে পাস্তাতে। তো এই যে সবজিগুলো ভালো মতন মজে যাবে, তারপরে আমি পাস্তাটা দিব। যখন ব্রাউন হয়ে যাবে, এটাতে তো কালার আসবে না, আমি না এটাতে ম্যাগি মশলা দিচ্ছি না, পাস্তা মশলা দিচ্ছি, কিছুই দিচ্ছি না। কারণ আমাদের বাড়িতে বলা হয় যে পাস্তা মশলা, ম্যাগি মশলার মধ্যে পেঁয়াজ রসুন থাকে, তো নিরামিষের দিনে নো অ্যালাউ। সেজন্য সবজি দিয়ে করতেছি, প্লাস জিরা, হলুদ, লবণ, এই তিনটা জিনিস বাদে কোনো কিছু পড়বে না। তো দেখতে থাকুন আমি কীভাবে করে বানাচ্ছি। খেতে খুবই দুর্দান্ত হয়। কোনো ডিম, আলু, পেঁয়াজ দিয়ে যারা যারা বানায় খান, তারা একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন। খারাপ লাগে না খাইতে, অনেক ভালো লাগে। কিন্তু আমি তো বাধ্য হয়ে বানাই অরিজিনালি, যেটা যে ডিম পেঁয়াজ দিয়ে বানাইতে পারবো না, জন্য আমি বানাই হচ্ছে সবজি দিয়ে। কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে।